একটা বিষয় পড়লাম, বাংলাদেশ ব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী দেশে কর্মরত মানুষের প্রায় ৬২% কোনো নির্দিষ্ট সঞ্চয় পরিকল্পনা নেই। অথচ একই গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত আয় থেকে আয়ের মাত্র ১০% সঞ্চয় করেন, তারা ৫ বছরের মাথায় আর্থিক দুশ্চিন্তা থেকে অনেকটা মুক্ত থাকেন। তাহলে প্রশ্ন জাগে, সঞ্চয় করা আসলে কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে এটি টেকসইভাবে করা যায়? কয়েকটা নিয়ম আছে, চলুন জেনে নেই। প্রথমত, মানসিক প্রস্তুতি। সঞ্চয় মানে বঞ্চনা নয়। বেশিরভাগ মানুষ সঞ্চয়কে মনে করে কষ্ট বা বঞ্চনা, কিন্তু গবেষণা বলছে যারা সঞ্চয়কে নিরাপত্তা হিসেবে ভাবেন তাদের মধ্যে আর্থিক উদ্বেগের হার ৪০% কম। তাই প্রথম ধাপ হচ্ছে মানসিকতা বদলানো। ভাবতে হবে, আমি আজ যা বাঁচাচ্ছি সেটাই আগামীকাল আমার আর্থিক স্বাধীনতার ভিত্তি। দ্বিতীয়ত, আয় নয়, ব্যয় নিয়ন্ত্রণই মূল। বিশ্বখ্যাত অর্থনীতি গবেষক থমাস জে স্ট্যানলি বলেছেন, ইউ ডোন্ট নিড টু আর্ন মোর, ইউ নিড টু স্পেন্ড স্মার্টার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একটি মধ্যবিত্ত পরিবারের মাসিক আয়ের প্রায় ৩০ থেকে ৪০% চলে যায় অপ্রয়োজনীয় খরচে। তাহলে সমাধান কি? সমাধান হলো প্রতিটি খরচ লিখে রাখুন। মাস শেষে দেখুন কোন খাতে অযথা বেশি ব্যয় হচ্ছে। ছোট ছোট কাটছাঁটের মাধ্যমে আপনি মাসে ১,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। তৃতীয়ত,